সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি বই পাইনি, এতদিন যোগ এবং বিয়োগের ধারণা দিয়েছি তোমাদের। বিয়োগের একটি ক্লাস দিয়েছি, আমি আরো দু একটা বিয়োগের ক্লাস দিব। তো এখন বইয়ের যে ক্লাসগুলো এগুলো দিব কিনা তা আমি মানে দ্বিধায় ভুগছিলাম, কারণ এগুলা তোমরা হয়তো শিখে ফেলেছ এবং মনে হয় পারো, তারপরও আমি একটা ক্লাস দিচ্ছি আর কি। দিচ্ছি আসলে তোমরা সবাই বুঝো বা আমরা অনেকে তোরা পারো। তাছাড়া ক্লাস বোধহয় স্কুলে হয়ে গেছে এগুলি, তারপরে একটু দেখি আমি দেই। এখানে কিছু তোমাদের এখানে দেখা যায় বইয়ের প্রথমে কি আছে, আমরা প্রথমে আমরা একটু তুলনা করি শিখি, তাই না? বইয়ে কি আছে? তুলনা করি, তুলনা করি না? আসলে আমি তো এভাবেই ক্লাস করতেছি, হ্যাঁ, আমি কোনো এডিট করছি না, তার জন্য একটু ত্রুটি হতে পারে, তবে তোমার বোঝানোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তোমরা খুব ভালোভাবে আমার ক্লাস পড়লে বুঝতে পারবে, কিন্তু ওরকম রঙিন প্রচ্ছদ বা অনেক কিছু দিতে পারছি না। তোমাদের এখানে কম বেশি এবং তুলনা করার একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে কিছু ভাত আছে বা কিছু আর জিনিস আছে, আর এখানে কিছু বেশি আছে। এখন তোমরা বোধহয় বুঝতে পারতেছো যে এখানে এই জায়গায় একটু কম আছে, এই জায়গায় একটু বেশি আছে, তাই না? তোমরা বুঝতে পারো তো, পরিমাপে যখন অনেক অনেক থাকে সেটা বেশি, আর অল্প থাকলে সেটা কম। হ্যাঁ, তাহলে এখানে বেশি আছে, এখানে কম আছে। আবার এখানে দেখা যাইতেছে যে ফুলগুলি অনেক বেশি না, অনেক অনেক দেখা যায় অনেক আছে, মানে এরকম বেশি আছে। তোমরা বোধহয় দেখি বুঝতে পারতেছো এখানে কম আছে, তাই না? এখন এখানে আবার একটা জিনিস দেখা যাচ্ছে তোমাদের, হ্যাঁ, এখানে একটু পানি দেখা যাচ্ছে বোধ হয়। তাই তোমাদের এখানে পানিটার মধ্যে দেখা যাচ্ছে যে এখানে একটু পানিটা বেশি আছে, তাই না? যে বেশি পরিমাণ মানে বেশি পানি আছে, আর এটা নিচের দিকে পানিটা, তাই না? তার মানে এটা কম, আর এটা পানিটা উপরের দিকে আছে, তার মানে এখানে পানি বেশি আছে আর এখানে পানি কম আছে। হ্যাঁ, এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখেন আমার কি কি বলছে, কম জিনিসের টিক চিহ্ন দিই, দিলাম এটা কম, তাহলে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। আবার এখানে দেখা যাচ্ছে বেশি জিনিসের টিক চিহ্ন দিই, তাই এখানে দেখা যাচ্ছে একটু বেশি না, উঁচা উঁচা হয়ে রয়েছে, উঁচা, তো এটা বেশি আছে না, তাহলে আমরা বেশিতে একটা বেশিতে, আর এখানে একটু কম আছে না, এটা নিচা, তো বেশিতে আমরা টিক চিহ্ন দিতে পারি। এখানে এখানে বলছে কম জিনিসের টিক চিহ্ন দিই, তাহলে আমার কাছে কোনটা কম মনে হয়? এটা বেশি, এইটার মধ্যে অনেক আর অনেক আছে না, আরো আরো বেশি মনে হইতেছে, এটা একটু কম মনে হচ্ছে না? হ্যাঁ, এটা একটু বেশি বেশি, এটা উঁচু হয়ে গেছে, দেখছো উঁচু কত উঁচু, এমনি পরিমাপে বেশি। তা কম জিনিস কোনটা? এটাই কম আছে অবশ্যই, তাহলে এটা একটা টিক দিবা। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে কিছু একটা পরিমাপ আছে, হয়তো পানি বা যা কিছু আছে, কিন্তু এই পর্যন্ত ভরা, অনেক বেশি ভরা, আর এখানে একটু কম ভরা আছে। তাই এখানে এখানে বেশি আছে না, তা বেশি চিহ্নটা টিক দিতে বলছে, তাই আমরা টিক দিলাম। তোমরা দেখলে এটা পারো, হয়তো তোমরা এগুলি ক্লাস হয়ে গেছে, তাই আমি আজকে পেপার দিব কিনা একটু কনফিউজ ছিলাম। এখন আমি তোমাদেরকে একটুখানি আমার যে ছোট যে একটু পুকুর আছে, সেই পুকুরের মাধ্যমে আমি তোমাদের বুঝাই দিচ্ছি। দেখো, কম আমার এখানে দেখো, তোমাদের কিছু গুলি আছে, হ্যাঁ, মার্বেল আছে। এখন এটার মধ্যে মার্বেল বেশি আছে না এটার মধ্যে মার্বেল বেশি আছে? দেখো এখানে এক ফুটো আছে, আর এখানে অনেক বোতলটা বড় আর বেশি, তাহলে কোনটাই বেশি আছে? নিশ্চয় এটাই বেশি আছে, এটা কম আছে, কম মার্বেল আছে। তা আমরা দেখলেই বুঝতে পারি যে কোনটা বেশি এবং কোনটা কম, তাই না? তেমনি ভাবে আমরা আরো বলতে পারি, এইভাবে আমরা কম বেশি আমরা বলতে পারি। আরেকটা আছে তোমাদের, আমি একসাথে কয়েকটা একটু বেশি বুঝাই দিই, ছোট এবং বড়। এখানে তোমাদের আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এবার আমরা ছোট বড়টাও আমরা শিখিয়ে দিই একদিনে। এই পার্ট তোমরা পারো, তাই আমি দিতে চাইছিলাম না, তবে আমি মনে করি যে সব পার্টি একটু দেওয়া যায়। তোমরা এগুলো ইতিমধ্যে ক্লাসও শিখে ফেলছো। হ্যাঁ, ছোট ছোট কোনটা বড় কোনটা, তো এখানে একটা বল আছে, এখানে একটা বল আছে, এটা কিন্তু
কি খেলার বল বলো তো তোমরা, এটা কি, এটা দিয়ে কোন খেলা খেলে আর এটা দিয়ে কোন খেলা খেলে? হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই জানো, হ্যাঁ এটা দিয়ে কিন্তু ক্রিকেট খেলে আর এটা দিয়া ফুটবল খেলে, তাই না? তাই ফুটবলটা কিন্তু বড় থাকে, তাই না? আর এটা ছোট, অল্প অল্পর মধ্যে থাকলে এটা ছোট, হ্যাঁ এটা বড়, জায়গা বেশি নিছে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে এখানেও দেখা যাচ্ছে একটা দুটা কাঠ পেন্সিল আছে, একটা অনেক অনেক বেশি বড় বড়, মনে এটাই বড়, মানে উঁচু, বেশি উঁচু, আর এটা এরকম নিচ দিকে যায়, এটাকে ছোট বলি আমরা। আর এখানে দুইটা গাছ আছে, এই গাছটা কি কি বলবো? এই গাছটা কি বড় গাছ না এই গাছটা বড়? এই গাছটা নিশ্চয়ই তোমরা বড় বুঝতে পারো, আর এই গাছটা ছোট। তো ছোট গাছটা আমরা একটা টিক চিহ্ন দিতে বলছে, এই যে আমরা একটা টিক চিহ্ন দিয়ে দিলাম। আর এটার মধ্যে বড়টাতে টিক চিহ্ন দিতে, এটা বড় না এটা বড়, বুঝো এই যে এটা অনেক উপর আর এটা দেখো একটু নিচে নামে গেছে, তাহলে এটাই বড়, তাই বড়টা আমরা টিক দেই। এখানে একটা খাটো, এটাকে বলে লম্বা, তো এটা লম্বা না এটা, লম্বাটা অনেক উপর দিকে থাকে, উপর দিকে, তো এটা লম্বা, এটা খাটো, এটা নিচে থাকে, এটা অনেক বড়, এটা লম্বা। এটা লম্বা না এটা লম্বা, এটা লম্বা, এটা হচ্ছে অনেক উঁচুর দিকে গেছে, উপর দিকে উঠছে, এটা লম্বা, এটা নিচের দিকে আছে, এটা খাটো। এখানে এরকম বুঝতে পারো, এখানে খাটো জিনিস ঠিক দেয়, দুটা মই আছে দেখতে পাচ্ছ, মইয়ের মধ্যে এই মইটা নিশ্চয়ই লম্বা বেশি, এটা খাটো, এটা এটা নিচে। তাই আমাকে বলছে খাটো জিনিসের টিক চিহ্ন দাও, তোমাদের এই খাটো জিনিসের টিক দিলাম। হ্যাঁ, এটা বলছে লম্বা, এখানে দুটো স্কেল আছে, তাই না? এই স্কেলটা ছোট, এই স্কেলটা বড়। হ্যাঁ, তো দেখাই যাচ্ছে এটা অনেক বড়, তো এটা আমাদের টিক চিহ্ন দিতে হবে, আমি টিক চিহ্নটা দিয়ে দিলাম। এমনি ভাবে আমরা ছোট বড়, আমরা আমার কাছে দুটা বোতল আছে, এটা দিয়ে দেখতে পারি কোনটা ছোট কোনটা বড়। নিশ্চয়ই এটা দেখছে, এটা উঁচু বেশি, এটা উঁচু বেশি, এটা লম্বা, আর এটা নিচে পড়ছে, তো এটা ছোট, তাই না? এইভাবে আমাদের যদি একটা কাঠ পেন্সিল দিই আমরা দুটা, তাহলে দেখা যাচ্ছে যে কোন কাঠ পেন্সিলটা বড় বলো তো? এই কাঠ পেন্সিলটা বড়, তাই না? অনেক বড়, আর এটা ছোট। তাহলে আমরা বুঝতে পারি কোনটা ছোট, ছোট কাকে বলে, বড় কাকে বলে। যেটা এরকম বেশি উঁচা বেশি, এটা একটু লম্বা, এটা হলো ছোট। তাহলে আমরা ছোট বড় এবং পরিমাপ বেশি কম বুঝতে পারলাম। আশা করি তোমরা এমনিও পারো। এখন আমি একটু বুঝাই দিলাম, তোমরা আরো পারলা। এটা সহজ পাঠ। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকের মতো আমি এখানে শেষ করি। আমি আবার বিয়োগের ধারণা দিয়ে দিব, এরপরে দিব। আমি আজ একটু বইয়ের পাঠটি দিয়ে নিই, তারপরে আমি আর যারা আদিকে যোগ বিয়োগ অগ্রিম শিখতে চাও, তো আমার যোগের ক্লাস আর বিয়োগের ক্লাস একটা দিছি, একটাতেই তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, আশা করি তোমরা ভালো থাকো। আমি এরপরে টাটা, টাটা, আজকের মতো টাটা।